প্রতিপক্ষের সঙ্গে নির্বাচনী বাজি ধরে শেষ পর্যন্ত মহিষ জিতলেন আব্দুল মান্নান। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশি গ্রাম। সেখানকার একজন সাধারণ মানুষ আব্দুল মান্নান চাষবাস করেন, মানুষের সঙ্গে মিশে থাকেন, গ্রামের আড্ডায় রাজনীতি নিয়ে কথা বলেন। পাশের বালুঘাটা গ্রামের জামায়াতে ইসলামের সমর্থক আমির হোসেন সম্পর্কে নানা নাতি। রাজনীতি আলাদা, কিন্তু সম্পর্কের উষ্ণতা একই। নির্বাচনের আগে একদিন আড্ডায় হাসতে হাসতে বলেন, দেখো এইবার কিন্তু ধানের শীষ জিতবে। আমির হোসেন হেসে বলেন, না না মান্নান ভাই, দাড়িপাল্লাই জিতবে। মজা করতে করতে হয়ে গেল এক বাজি। শর্তও কম না, যদি দাড়িপাল্লা প্রতীক জিতে যায় তাহলে মান্নান দেবেন 6টি মহিষ, আর যদি ধানের শীষ জিতে যায় তাহলে মান্নান পাবেন 1টি মহিষ। গ্রামের লোকজন শুনে হেসেছিল, কেউ বলেছিল এটাই তো মজা, আবার কেউ বলেছিল ফলাফল হলে কিন্তু মহিষ নিয়ে টানাটানি লাগবে। তারপর এলো সেই প্রতীক্ষিত রাত। শেরপুর 2 আসনের ফলাফল প্রকাশ হল। ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। রাতেই খবর পৌঁছে গেল মান্নানের কানে। তিনি আগেই বলেছিলেন ধানের শীষ জিতবে, কিন্তু তিনি হয়তো ভাবেননি বাজির সে মজাটা এত বড় আনন্দের রূপ নেবে। পরদিন শুক্রবার সকাল, গ্রামে এক অদ্ভুত দৃশ্য। ব্যান্ড পার্টির বাজনা বাজছে, মানুষ ঘর থেকে বের হয়ে দেখছে আর এই কি হচ্ছে। মান্নান ভাই যাচ্ছেন আমির হোসেনের বাড়ির দিকে, মুখে হাসি, পাশে গ্রামের মানুষ। কেউ ভিডিও করে, কেউ আবার হাততালি দেয়। আর কিছুক্ষণ পর ব্যান্ডের সুর, ঢাকঢোলের শব্দ, একটি মহিষ নিয়ে বাড়ি ফিরছেন মান্নান। গ্রামের রাস্তায় যেন ছোট্ট এক উৎসব। নাকশি গ্রাম সহ আশেপাশে এলাকায় হাসি আনন্দ ছড়িয়ে পড়ে। মানুষ ভিড় করে, দেখছো বাজির মহিষ। মান্নানের ছেলে সোহেল মিয়া গর্ব করে বললেন, আমার আব্বা বাজিতে একখানা মহিষ দিচ্ছে, তাই আমরা ব্যান্ড পার্টি নিয়ে আইতেছি। স্থানীয় রিয়াজ আহমেদ বলেন, এইটা আসলে মজার বাজি ছিল, কিন্তু যেভাবে বাজনা বাজিয়ে মহিষ নিয়ে আসলো এই দৃশ্য তো সহজে ভোলার নয়। সবচেয়ে বড় কথা, এই বাজির পরেও 2 পরিবারের সম্পর্ক অটুট। কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বলেছেন তারা নানা নাতির সম্পর্ক আগের মতোই ভালো আছে। আর সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত হল, তবে প্রিয় মহিষটি হারিয়ে দাড়িপাল্লার সমর্থক আমির হোসেন মন খারাপ করে খোলা মাঠে বসেছিলেন। বিষয়টি জানতে পেরে হৃদয় ছুঁয়ে যায় বিএনপির সমর্থক আব্দুল মান্নানের। পরে সন্ধ্যার পর আনন্দ মিছিল শেষে তিনি মহিষটি আবার আমির হোসেনের কাছে ফিরিয়ে দেন, কারণ মূল উদ্দেশ্য ছিল মজা, আনন্দ আর সম্পর্কের উষ্ণতা, কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। রাজনীতিতে থাকতে পারে মতের ভিন্নতা, প্রতীক আলাদা হতে পারে, কিন্তু সম্পর্ক, হাসি আর আনন্দ সেগুলো যেন কখনো হারিয়ে না যায়। গ্রাম বাংলার এই সরল মানুষগুলো দেখিয়ে দিল, নির্বাচন মানেই শত্রুতা নয়, নির্বাচন মানেই রক্তক্ষয় নয়, মাঝে মাঝে নির্বাচন হতে পারে এক টুকরো হাসির গল্প। আজকের এই মহিষের বাজি হয়তো ইতিহাসের বড় কোনো ঘটনা নয়, কিন্তু এটা প্রমাণ করে আমাদের সমাজে এখনো আছে সরলতা, আছে সম্পর্কের মূল্য, আছে হাসির শক্তি। ভোট আসে, ভোট যায়, প্রতীক বদলায়, কিন্তু মানুষ যদি মানুষকে ভালোবাসতে পারে তাহলেই তো সমাজটা বেঁচে থাকে।